তুমি আজ কেমন অনুভব করছো? হাউ আর ইউ ফিলিং টুডে? এখানে হাউ মানে কেমন, ইউ মানে তুমি, ফিলিং মানে অনুভব করছো, টুডে মানে আজ। হাউ আর ইউ ফিলিং টুডে অর্থাৎ তুমি আজ কেমন অনুভব করছো। আমি আজ দারুণ অনুভব করছি। আই এম ফিলিং গ্রেট টুডে। এখানে আই মানে আমি, ফিলিং মানে অনুভব করছি, গ্রেট মানে দারুণ, টুডে মানে আজ। আই এম ফিলিং গ্রেট টুডে অর্থাৎ আমি আজ দারুণ অনুভব করছি। তুমি কখন ঘুম থেকে উঠেছো? হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ? এখানে হোয়াট টাইম মানে কখন, ইউ মানে তুমি, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে উঠেছো। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। আই ওক আপ অ্যাট 7 AM। এখানে আই মানে আমি, ওক আপ মানে ঘুম থেকে উঠেছি, অ্যাট 7 AM মানে সকাল 7টায়। আই ওক আপ অ্যাট 7 AM অর্থাৎ আমি সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। আপনি কি আগামীকাল কাজ করছেন? আর ইউ ওয়ার্কিং টুমরো? এখানে আর ইউ মানে আপনি কি, ওয়ার্কিং মানে কাজ করছেন, টুমরো মানে আগামীকাল। আর ইউ ওয়ার্কিং টুমরো অর্থাৎ আপনি কি আগামীকাল কাজ করছেন? হ্যাঁ, আগামীকাল আমার কাজ আছে। ইয়েস আই হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই হ্যাভ মানে আমার আছে, ওয়ার্ক মানে কাজ, টুমরো মানে আগামীকাল। ইয়েস আই হ্যাভ ওয়ার্ক টুমরো অর্থাৎ হ্যাঁ, আগামীকাল আমার কাজ আছে। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে চেনা, মি মানে আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, আমি তোমাকে ভালো করে চিনি। ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই নো মানে আমি চিনি, ইউ মানে তোমাকে, ভেরি ওয়েল মানে খুব ভালো করে। ইয়েস আই নো ইউ ভেরি ওয়েল অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, মি মানে আমাকে। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ, আমার তোমাকে খুব ভালো লাগে। ইয়েস আই লাইক ইউ ভেরি মাচ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই লাইক মানে আমার ভালো লাগে, ইউ মানে তোমাকে, ভেরি মাচ মানে খুব। ইয়েস আই লাইক ইউ ভেরি মাচ অর্থাৎ হ্যাঁ, আমার তোমাকে খুব ভালো লাগে। তোমার মন খারাপ কেন? হোয়াই আর ইউ স্যাড? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, স্যাড মানে মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন? কারণ আমার বড় একা একা লাগছে। বিকজ আই ফিল ভেরি লনলি। এখানে বিকজ মানে কারণ, আই ফিল মানে আমার লাগছে, ভেরি লনলি মানে বড় একা একা। বিকজ আই ফিল ভেরি লনলি অর্থাৎ কারণ আমার বড় একা একা লাগছে। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প? এখানে ডু ইউ মানে তোমার কি, নিড মানে দরকার, হেল্প মানে সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার? না, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। নো আই ডোন্ট নিড এনি হেল্প। এখানে নো মানে নেই, আই মানে আমার, ডোন্ট নিড মানে প্রয়োজন নেই, এনি হেল্প মানে কোনো সাহায্য। নো আই ডোন্ট নিড এনি হেল্প অর্থাৎ না, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। এটা কি তোমার জন্য ভালো? ইজ দিস গুড ফর ইউ? এখানে ইজ দিস মানে এটা কি, গুড মানে ভালো, ফর ইউ মানে তোমার জন্য। ইজ দিস গুড ফর ইউ অর্থাৎ এটা কি তোমার জন্য ভালো? হ্যাঁ, এটা তোমার জন্য খুবই ভালো। ইয়েস ইট ইজ টু গুড ফর ইউ। এখানে ইয়েস মানে হ্যাঁ, ইট মানে এটা, টু গুড মানে খুবই ভালো, ফর ইউ মানে তোমার জন্য। ইয়েস ইট ইজ টু গুড ফর ইউ অর্থাৎ হ্যাঁ, এটা তোমার জন্য খুবই ভালো। তুমি কি তাকে ভালোবাসো না? ডোন্ট ইউ লাভ হিম? এখানে ডোন্ট ইউ মানে তুমি কি, লাভ মানে ভালোবাসা, হিম মানে তাকে। ডোন্ট ইউ লাভ হিম অর্থাৎ তুমি কি তাকে ভালোবাসো না? অবশ্যই আমি তাকে খুব ভালোবাসি। অফকোর্স আই লাভ হিম ভেরি মাচ। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই লাভ মানে আমি ভালোবাসি, হিম মানে তাকে, ভেরি মাচ মানে খুব। অফকোর্স আই লাভ হিম ভেরি মাচ অর্থাৎ অবশ্যই আমি তাকে খুব ভালোবাসি। এটার জন্য কে দায়ী? হু ইজ রেসপন্সিবল ফর দিস? এখানে হু মানে কে, রেসপন্সিবল মানে দায়ী, ফর দিস মানে এটার জন্য। হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থাৎ
এটার জন্য কে দায়ী? এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করো। আস্ক হিম অ্যাবাউট দিস। এখানে আস্ক হিম মানে তাকে জিজ্ঞাসা করো, অ্যাবাউট দিস মানে এই সম্পর্কে। আস্ক হিম অ্যাবাউট দিস অর্থাৎ এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করো। সে কি এখানে আসতে পারবে? ক্যান হি কাম হিয়ার? এখানে ক্যান মানে পারা, হি মানে সে, কাম মানে আসা, হিয়ার মানে এখানে। ক্যান হি কাম হিয়ার অর্থাৎ সে কি এখানে আসতে পারবে? অবশ্যই সে এখানে আসবে। অফকোর্স হি উইল কাম হিয়ার। এখানে অফকোর্স মানে অবশ্যই, হি মানে সে, উইল কাম মানে আসবে, হিয়ার মানে এখানে। অফকোর্স হি উইল কাম হিয়ার অর্থাৎ অবশ্যই সে এখানে আসবে। সে আমাদের জন্য কি করতে পারবে? হোয়াট ক্যান হি ডু ফর আস? এখানে হোয়াট মানে কি, ক্যান মানে পারা, হি মানে সে, ডু মানে করা, ফর আস মানে আমাদের জন্য। হোয়াট ক্যান হি ডু ফর আস অর্থাৎ সে আমাদের জন্য কি করতে পারবে? আমি কিছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, এনিথিং মানে কিছু। আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না। তুমি আমাকে বলো সে কে? টেল মি হু হি ইজ। এখানে টেল মি মানে আমাকে বলো, হু মানে কে, হি মানে সে। টেল মি হু হি ইজ অর্থাৎ তুমি আমাকে বলো সে কে। সে আমাদের কর্মচারী। হি ইজ আওয়ার এমপ্লয়ি। এখানে হি মানে সে, আওয়ার মানে আমাদের, এমপ্লয়ি মানে কর্মচারী। হি ইজ আওয়ার এমপ্লয়ি অর্থাৎ সে আমাদের কর্মচারী। তোমার বেতন কত টাকা? হাউ মাচ ইজ ইয়োর স্যালারি? এখানে হাউ মাচ মানে কত, ইয়োর মানে তোমার, স্যালারি মানে বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত টাকা? আমার বেতন 50,000 টাকা। মাই স্যালারি ইজ 50,000 টাকা। এখানে মাই মানে আমার, স্যালারি মানে বেতন, 50,000 মানে 50,000। মাই স্যালারি ইজ 50,000 টাকা অর্থাৎ আমার বেতন 50,000 টাকা। তোমার কি আর কিছু দরকার? ডু ইউ নিড এনিথিং এলস? এখানে ডু ইউ মানে তোমার কি, নিড মানে দরকার, এনিথিং এলস মানে আর কিছু। ডু ইউ নিড এনিথিং এলস অর্থাৎ তোমার কি আর কিছু দরকার? তুমি কি আজ অনেক ক্ষুধার্ত? আর ইউ ভেরি হাংরি টুডে? এখানে আর ইউ মানে তুমি কি, ভেরি হাংরি মানে অনেক ক্ষুধার্ত, টুডে মানে আজ। আর ইউ ভেরি হাংরি টুডে অর্থাৎ তুমি কি আজ অনেক ক্ষুধার্ত? হ্যাঁ, আমাকে কিছু খেতে দাও। ইয়েস গিভ মি সামথিং টু ইট। এখানে ইয়েস মানে হ্যাঁ, গিভ মি মানে আমাকে দাও, সামথিং মানে কিছু, ইট মানে খাওয়া। ইয়েস গিভ মি সামথিং টু ইট অর্থাৎ হ্যাঁ, আমাকে কিছু খেতে দাও। তাড়াতাড়ি খাবার আনো। ব্রিং দ্য ফুড কুইকলি। এখানে ব্রিং মানে আনা, ফুড মানে খাবার, কুইকলি মানে তাড়াতাড়ি। ব্রিং দ্য ফুড কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি খাবার আনো। এই খাবারটা অনেক সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডেলিশিয়াস। এখানে দিস ফুড মানে এই খাবারটা, ভেরি মানে অনেক, ডেলিশিয়াস মানে সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডেলিশিয়াস অর্থাৎ এই খাবারটা অনেক সুস্বাদু।